আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আবার নতুন এক চমক দেখলো বাংলাদেশ। ঢাকার বুকে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। শুধু এটা ইসলামী আন্দোলনের ছিল না, বিএনপি ব্যতীত বা বিএনপির যে সমমনারা রয়েছে তারা ব্যতীত বাকি যে দলগুলো, বিশেষ করে ইসলামপন্থী যে দলগুলো রয়েছে, তারা একটা মহাসমাবেশ করেছে। এখানে বাংলাদেশ জামাত ইসলামের 5 জন কেন্দ্রীয় নেতা ছিলেন। চিন্তা করেন, এখানে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ছিলেন, এখানে এবি পার্টির নেতা ছিলেন, এখানে এনসিপির 3 জন নেতা ছিলেন, এখানে ইসলামিক আরও 8-9টা দলের নেতারা ছিলেন, এখানে হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য জোটের নেতারা ছিলেন। কারা ছিলেন না ভাই বিএনপির এই যে সমন্বয় এবং বিএনপি ছাড়া? এমনকি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা, বিএনপিকে এই সমাবেশে দাওয়াতই দেয়নি। বুঝতে পারছেন? বিএনপিকে দাওয়াতি দিন। তবে এই যে সমাবেশ হয়েছে, এখানে আরো বেশি বড় বিষয় যেগুলো উঠে এসেছে, সবগুলো বক্তব্যই প্রত্যেকটা দলের যে নেতাকর্মীরা বক্তব্য দিয়েছে, প্রত্যেকটা দলের নেতাকর্মীরাই বক্তব্য কিন্তু উঠে এসেছে বিএনপির এগেনস্টে গেছে। বিএনপি পিআর নির্বাচন চায় না, সংখ্যানুপাতিক যে নির্বাচন এটা চায় না। এবং এদিকে যারা সমাবেশ করেছে, ইসলামী আন্দোলন যে সমাবেশ করেছে, সেখানে প্রত্যেকজন নেতাই বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন। এখন বিএনপি তো না, এই নির্বাচন মানবে না, তারা তো পিআর নির্বাচন চায় না, তারা চায় সেই পূর্বের যে নির্বাচন সেটাই। এই যে এই সাবেক সিএসি হাবিবুল আওয়াল তিনি তো বলছেন যে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে যদি নির্বাচন হয়, 1000 বছরও বাংলাদেশ পরিবর্তন হবে না। এখন এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটা যে একটা নজির দেখালো, সমস্ত ইসলামপন্থীরা এক জায়গায়, তার সাথে আবার হিন্দু বুদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদ যারা আছে তারাও সেখানে, গণ অধিকার, এনসিপি, তারপরে এবি পার্টি সহকারে আরো অনেকগুলো দল। তবে সেখানে ভাই বিএনপি দাওয়াত পায় নাই, দাওয়াত তাদেরকে দেয় নাই, কারণ তারা যে মতাদর্শ লালন করছে, তারা যে নির্বাচন চাচ্ছে সেই নির্বাচনটা বিএনপি চাচ্ছে না। বিএনপির যে এই মতাদর্শে যারা রয়েছে, এই সমমনা দলগুলো রয়েছে, তারা চায় না, তার কারণে তাদেরকে দেয় নাই। এখন এই যে সোহরাওয়ার্দী উদ্যান, সেটা তো কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। সেটা মানুষ আর মানুষ দেখা গেছে, একটা মানুষের জনসমুদ্রে পরিণত হয়েছে। সেখানে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলছেন, আর কোনো চোর বাটপার, এই তারপরে দখলদার, তারপরে চাঁদাবাজ টেন্ডারবাজ, এদেরকে আনা যাবে না, ক্ষমতায় আনা যাবে না। জামাতের সেক্রেটারি মিয়া গুলাম পড়ুয়া সাহেব তিনি বলছেন যে আর কোনো দ্বিতীয় কোনো স্বৈরাচারকে আর ক্ষমতায় আনতে দেবে না এদেশের জনগণ। এরকম ভাবে প্রত্যেকজন নেতা একইভাবে কথাগুলো বলছে। এখন বোঝা যাচ্ছে যে এই কথাগুলো বিএনপিকে টার্গেট করে কথাগুলো বলছে। কেন বিএনপিকে কেন টার্গেট করে? বিএনপিকে টার্গেট করে না বললেও বিগত এই যে 8-9 মাস বা 10 মাসে বিএনপি যে কর্মকাণ্ডগুলো করছে, বিএনপির এই কর্মকাণ্ডগুলোর বিরুদ্ধে এই কথাগুলো গেছে। এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে কি বিএনপিকে তারা একগরে করে দিচ্ছে? বিএনপি হিউজ একটা দল, কিন্তু তারপরেও বিএনপিকে কি তারা একগরে করে দিচ্ছে? কেন তারা এই ইসলামী আন্দোলনের এই সমাবেশে তারা এমনকি দাওয়াতটাই দেয়নি? বিএনপি আসতো না, এই সমাবেশে তারা আসতো না, কিন্তু কেন তাদেরকে দাওয়াতটাই দেয়নি? তারা চাচ্ছে যে ইসলামিক একটা ঐক্য জোট হয়ে ইসলামিক দলগুলো ক্ষমতায় যেতে, এদেশে ইসলামের আইন কানুন বাস্তবায়ন করতে। তারা চায় না ভারতের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন আবারও দেশ গিলুক, আবারও সেই অতীত মান্দার আমলে বাংলাদেশ চলে যাক। এখন দেখেন এই যে সমাবেশ থেকে কিন্তু আরেকটা বার্তা দিচ্ছে সারা দেশবাসীকে, যে না, হয়তোবা এবার বাজিমাত ইসলামপন্থী দলগুলো কিন্তু দেখাবে। তারা যদি সবাই যদি এক হয়ে যায়, এদিকে যদি গণ অধিকার পরিষদ বলেন, এনসিপি বলেন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ যারা আছে তারা যদি একত্রে যায়, ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে। কেন বলছি না, আমি কিন্তু কারো দালালি টালালি করছি না ভাই। আমি যেহেতু মুসলিম, আমি চাই যে এদেশের ভিতরে ইসলামিক আইন কানুন হোক,
কেন বিপরীত অন্যরকম হয়ে যেতে পারে? তাহলে আপনাদেরকে 1991 সালের নির্বাচনের ঘটনাটা আপনাদেরকে একটু শুনিয়ে দেই। তখনকার সময়ে ইন্ডিয়া থেকে প্রেসক্রিপশনে যে টোটালি ভাবে প্রশাসন-টশাসন যা আছে সবগুলোকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হচ্ছে। এমনকি দেশের ভেতরে একটা হাইপ তৈরি হয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। আমরা সেই সময় জানি যে এরশাদের নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান নুরুদ্দিন খান তিনিও সেই বিষয়টাকে কিন্তু যে শেখ হাসিনাকে কিন্তু প্রটোকল দিয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তাকে প্রধানমন্ত্রীর প্রটোকল আরো আগ থেকে দেওয়া শুরু করেছিল। আওয়ামী লীগের নেতারা বর্তমানে যে বিএনপির নেতারা যে কথাগুলো বলছে তার চেয়ে তার মতোই কথাগুলো বলতো। তারপর এই কথাগুলো বলার কারণেই তখনকার জনগণ কিন্তু একেবারে বিতৃষ্ণা হয়ে গেছিল। আর তখন বাংলাদেশের দেশপ্রেমিক নেত্রী বেগম খালেদা জিয়া তখন মানুষের কাছে খুব আবেগ জড়িত কণ্ঠে মানুষের কাছে ভোট চাইতো। তিনি তারপরে কিন্তু সিচুয়েশনটা পাল্টে যায়। আপনারা দেখেন যেদিন নির্বাচন সেদিন ভোট বন্ধ হওয়ার আগে আওয়ামী লীগ রং-টং মেরে দিয়েছে। রং-টং মেরে পটকা ফুটিয়ে তারা খিচুড়ি-টিচুড়ি করে রান্না করে খাওয়া শুরু করে দিল। তারা বিভিন্ন এই কারা কোন মন্ত্রী হবে সেটাও কিন্তু আলোচনা হয়ে গেল। কারণ তারা ক্ষমতায় আসতে যাচ্ছে। যখন সন্ধ্যা পার হলো তখন ঘটনা কিন্তু অন্যরকম ঘটলো। কি ঘটনা ঘটলো? আস্তে, আস্তে রাত গভীরের দিকে যাচ্ছে তখন রেজাল্ট বিএনপির দিকে আসছে। আস্তে, আস্তে শেষ পর্যন্ত দেখা গেল কি বিএনপি ১৪৭টি আসন। অপরদিকে আওয়ামী লীগকে ইন্ডিয়া গ্রিন সিগন্যাল দিয়েছিল যে তারা ক্ষমতায় বসছে। সেনাবাহিনী বা যতগুলো বাহিনী আছে সবগুলোই কিন্তু তারা প্রোটেকশন পর্যন্ত প্রোটোকলও দেওয়া শুরু করেছিল। সেই পর্যায়ে জনগণ তাদেরকে মাত্র ৮৮টা সিট পায়। সে সময় যদিও বিএনপি একা ক্ষমতায় যেতে পারেনি, জামাতকে প্রয়োজন হয়েছে। কেন বলছি এই কথাটা? এই কথাটা মাহমুদুর রহমান সাহেব শেয়ার করেছিলেন তাদের এই অবস্থা দেখে। তবে এই যে গণজাগরণ, এই জাগরণ কিন্তু সামনে ভবিষ্যতে আরো বড় কিছু হবে, এটা কিন্তু বার্তা দিচ্ছে। আবার 19শে জুলাই জামাত ইসলামের মহাসমাবেশ, সেই সময়টাতে আরো বড় কিছু হতে পারে, আরো বড় দৃশ্য বাংলাদেশ দেখতে পারে। তো এই যে কাণ্ড, এখন বিএনপিকে একগড়ে, অনেকেই বলছে যে বিএনপিকে একগড়ে করার চেষ্টা করা হচ্ছে। বিএনপির যে নেতারা উদ্দেশ্যপূর্ণ বক্তব্য, তাদের এই বক্তব্যের জন্য দেশবাসী বিগড়ে গেছে। ফজলুর রহমান সাহেব, হারুনুর রশিদ সাহেব, পাপিয়া, তারপরে এই যে দুদু সাহেব, মুইতা ভাষায় দেব, এই যে বিভিন্নভাবে, তারপরে ইশরাক সাহেব, তারা যে কর্মকাণ্ডগুলো, তাদের যে বক্তব্য, এগুলোতে জাতি হতাশ। এখন যদি আপনি এই নির্বাচনে যদি ইসলামপন্থীরা বিজয়ী হয়ে যায় তাহলে আপনার অবাক হওয়ার কোনো কিছু নেই। যদিও বড় দল বিএনপি, তবে বড় দল বিএনপি যদি জনগণ একবার ডাইভার্ট হয়ে সেদিকে চলে যায়, কিচ্ছু করার নেই। এখান থেকে বার্তা শুরু হয়েছে তাদের, ইসলামপন্থীদের বার্তা এখান থেকে দিচ্ছে যে ভবিষ্যতে ইসলামপন্থীরা এক বাক্সকে ভোট দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়, এদেশে ইসলামের আইন কানুন বাস্তবায়ন করতে চায়। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কাকে দেবেন? এটা আপনার পছন্দের দল থাকতেই পারে। তবে এই যে বার্তা, এই বার্তা কি বিএনপিকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে, নাকি বিএনপির মতোই আবার সামনে এগিয়ে যাবে? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।